আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস উপস্থাপনা করেছি এর বিষয়বস্তু হচ্ছে সন্তানের প্রতি মা বাবার হক। সন্তানের প্রতি মা বাবার হক আমরা আলোচনা শুনে থাকি যে মা বাবার প্রতি সন্তানের হক কী। আলোচনা হবে আজকে সন্তানের প্রতি মা বাবার হক। যদি কোনো মা বাবা সন্তানের হক আদায় করে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ওই সন্তানটাও তার মা বাবার হক আদায় করবে। কারণ আপনি যদি কাউকে সাহায্য করেন ওই ব্যক্তিটা আপনাকে সাহায্য করার জন্য মন মানসিকতা তৈরি হয়ে যায় আপনি সাহায্য করার পর থেকেই। তা আলোচনা শুরুতে আগে একটা কথা বলবো, যদিও মানুষ কম তবে আলহামদুলিল্লাহ আরেকবার বলা দরকার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো চেয়েছে বিধায় কিন্তু আমরা আজানের আগে আসতে পেরেছি। এই যারা আসবেন আজানের পরে এদের একটার খাতাও নাম উঠবে না। ফেরেশতা কিন্তু আজানের আগ পর্যন্ত এই দরজাগুলো আছে না, মসজিদের দরজা, এখানে দাঁড়িয়েছিল যে আজানের আগে কে ঢোকে, কারণ ফেরেশতাও খুতবা শোনে। যদি আজান দেওয়ার পরে খাতা বন্ধ করে দেয় তাহলে ওই ব্যক্তিগুলোর নাম উঠবে। কোনো ব্যক্তি কোম্পানিতে কাজ করে, কোম্পানিতে ঢোকার আগে কিন্তু যেরকম গার্মেন্টসে ঢোকার আগে কিন্তু সাইন করে ঢোকা লাগে, বাইরে হওয়ার সময় কিন্তু সাইন করে ঢোকা লাগে। এখন যদি ঢোকার সময় যদি ব্যক্তিটা যদি সাইন না করে ওর দিন উপস্থিত হবে না অনুপস্থিত হিসেবে সাব্যস্ত হবে, অনুপস্থিত হিসেবে সাব্যস্ত হবে। এরকম ওই ব্যক্তিটা ফেরেশতার না খাতাতেও অনুপস্থিত হিসেবে আসবে। এই জন্য আবার আলহামদুলিল্লাহ বলা দরকার। তবে আলোচনা শুরুতে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে একটা ওয়াদা নিব। সে ওয়াদাটা হচ্ছে কি, আপনারা সবাই আমাকে ওয়াদা দিবেন এই আলোচনা কি মসজিদের 4 দেওয়াল পর্যন্ত থাকবে না বাইর পর্যন্ত যাবে? বুঝেননি কথাটা আমার? মানে এই 4 দেওয়াল পর্যন্ত আলোচনাটা থাকবে না বাইর পর্যন্ত যাবে? আমার কথার বক্সের আওয়াজ বাইরে যাবে এটা নয়, মানে যে আলোচনাটা করব এই আলোচনাটা কি মসজিদের ভেতরে রেখে যাবেন না বাড়ি থেকে প্রয়োগ করবেন? এটাই আমি ওয়াদা নিলাম। কেন ওয়াদা নিলাম? আজকে প্রত্যেকটা মসজিদে শুধু আলোচনায় চলে। আমি যতদূর আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যারা আলোচনাগুলো শোনে এই মসজিদের 4 দেওয়ালের মধ্যে রেখে বাইরে চলে যায়। কারণ এমন কোনো বক্তা নাই বা এমন কোনো মসজিদের ইমাম নাই যে পারিবারিক হোক যে কোনো বিষয়কে আলোচনা করে না। কিন্তু আলোচনাগুলো শুনে তো কেন আলোচনা করলো ইমাম, কেন আলোচনা করলো? আপনার পরিবর্তনের জন্য, আপনার আমার জন্য। কিন্তু আলোচনাটা পরিবর্তনের জন্য করলো, কিন্তু দেখা যায় আপনার বাইরে গিয়ে কোনো পরিবর্তন নাই। নামাজের আলোচনা করে আপনি নামাজ পড়েন না, অথচ বাড়ির কাছে আপনার মসজিদ, তারপর আপনি নামাজে আসেন না। 5 বার দিনে 5 বার মুয়াজ্জিন ডাকতিস আজান দিয়ে। নামাজের বক্তা যে কোনো আলোচনা করুক না কেন, প্রত্যেকটা আলোচনার সাথে নামাজের আলোচনা থাকবে। মৃত্যুর আলোচনা করুক, কবর আলোচনা করুক, কিয়ামতের আলোচনা করুক, যে আলোচনাই করুক না কেন নামাজ কিন্তু থাকেই। কিন্তু তারপরেও কি এই যে আপনার গ্রামের মধ্যে বলি, ধরেন 150 ঘর লোক আছে, 150টা সমাজের লোক আছে এখানে। সমাজ বলতে আপনার 150 ঘর, অর্থাৎ মুসলিম সংখ্যা 150 আছে আপনাদের মসজিদ কেন্দ্রিক। 150 জনে কি ফজর নামাজে আসে? এমনও দেখা যায় ফজর নামাজে 3 জন। আমি একদিন আসছিলাম, ফজর নামাজ 4-5 জন ছিল এখানে। আমরা মাদ্রাসা থেকে অনেক সময় আসি, এখানে দেখি 5 জন, তাহলে অথচ কিন্তু সংখ্যা অনেকজন। তার মানে বোঝা গেল কি যে আপনারা আলোচনা মসজিদে শুনে মসজিদে রেখে যান, বাইরে আর রেখে নিয়ে যান না। এই জন্য কোনো কাজ হয় না। এই জন্য প্রতিশ্রুতিটা নিলাম বাইরে যেন আলোচনাটা হয়। আর এই আলোচনাটা এমন ইম্পর্টেন্ট, যদি আপনি এটা বাইরে না প্রয়োগ করেন তাহলে আপনার কপাল আপনি নিজে নষ্ট করবেন, আপনার আগামী ভবিষ্যৎ আপনি নিজে নষ্ট করবেন, কেউ নষ্ট করবে না। কারণ আজকে আপনি বাবা রয়েছেন, আগামীতে আপনি বৃদ্ধ হয়ে যাবেন। আজকে যুবক রয়েছেন, আগামীতে বৃদ্ধ হবেন না আপনি? হবেন। এই জন্য আলোচনা খুব ইম্পর্টেন্ট। সন্তান লালন পালন ক্ষেত্রে আপনার যে কতগুলো অধিকার রয়েছে যা আপনি না জানলে বিশ্বাস করবেন না। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেন যে সন্তান জন্ম দিলেই কিন্তু বাবা হওয়া যায় না। আপনার আলোচনা শুনেছেন কি কখনো? ওনার আলোচনার মধ্যে বলে সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না। কেন? বাবা হতে গেলে বাবার অধিকার সন্তানের প্রতি কী আছে এই অধিকার আগে আদায় করা লাগবে বাবা, তারপর আপনি বাবা হিসাবে নিজেকে দাবি করতে পারবেন, তারপর বাবা হিসেবে দাবি করতে পারবেন। তা আমার